প্রিয় দর্শকবৃন্দ, একটি বীজের দিকে তাকালে আমরা একটি ছোট্ট দানাই দেখি, কিন্তু একজন উদ্যান পালক তার মধ্যে একটি ভবিষ্যৎ মহিরুহের সম্ভাবনা দেখতে পান। তেমনি আধ্যাত্মিক জীবনের কিছু বাক্য প্রথমে খুব সাধারণ বলে মনে হলেও গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় সেগুলোর মধ্যে লুকিয়ে আছে যুগ যুগান্তরের সাধনা, উপলব্ধি ও সত্যের আহ্বান। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদের এমনই একটি অমূল্য বাণী উপহার দিয়েছেন। ধর্মের মূল হচ্ছেন বেদ, বেদের মূল হচ্ছেন গায়ত্রী, আর গায়ত্রীর মূল হচ্ছেন প্রণব। এই বাণী কেবল শাস্ত্রের পরিচয় দেয় না, এটি মানুষের অন্তর্যাত্রার একটি পথরেখা অঙ্কন করে। আজ আমরা জানার চেষ্টা করব কেন বেদকে শ্রুতি বলা হয়। শ্রুতি এই শব্দটি শুনতে খুব সহজ, কিন্তু এর অন্তরে রয়েছে এমন এক আধ্যাত্মিক দর্শন যা মানুষকে শুধু জ্ঞানী নয়, জাগ্রতও করে। কারণ সব শোনা কানে পৌঁছায়, কিন্তু সব সত্য হৃদয়ে পৌঁছায় না। নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, জয় গুরু সকলকে। আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব কিভাবে অন্তরের নীরবতা, বিনয়, সাধনা এবং ঈশ্বর চেতনা মানুষের জীবনে সেই শ্রুতির দ্বার উন্মুক্ত করে। মানুষ সাধারণত মনে করে শব্দের মধ্যেই যোগাযোগ ঘটে, কিন্তু জীবনের কিছু গভীর সত্য আছে যা কখনো শব্দে সম্পূর্ণ প্রকাশ করা যায় না। একজন মায়ের চোখের দিকে তাকিয়ে সন্তান অনেক কথা বুঝে ফেলে। একজন সত্যিকারের গুরুর নীরব উপস্থিতিও কখনো কখনো বহু উপদেশের চেয়ে গভীর প্রভাব ফেলে। আধ্যাত্মিক জগতেও এই নীরবতার গুরুত্ব অপরিসীম। সম্ভবত এই কারণেই ভারতীয় সাধনার ইতিহাসে বাহ্যিক কোলাহলের চেয়ে অন্তরের নীরবতাকে বেশি মূল্য দেওয়া হয়েছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মানুষের মনকে শান্ত, সংযত এবং ঈশ্বরমুখী করার উপর এত জোর দিয়েছিলেন, কারণ অস্থির মন কখনো সত্যকে ধারণ করতে পারে না। শ্রুতি কেবল কানে নয়, চরিত্রেও ধরা পড়ে। ধরা যাক, দুই ব্যক্তি একই উপদেশ শুনলেন। প্রথম ব্যক্তি শুনে প্রশংসা করলেন, কিন্তু জীবনে কোনো পরিবর্তন এলো না। দ্বিতীয় ব্যক্তি খুব বেশি কথা বললেন না, কিন্তু পরদিন থেকে তার আচরণে সত্যবাদিতা, বিনয় ও সেবার মনোভাব স্পষ্ট হয়ে উঠল। বলুন তো, প্রকৃত অর্থে কে শুনলেন? ভারতীয় সাধনার ভাষায় দ্বিতীয় ব্যক্তি প্রকৃত শ্রোতা, কারণ তিনি শব্দ নয়, সত্যকে গ্রহণ করেছেন। এই শিক্ষা বাবামণির জীবনেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তার কাছে ধর্ম মানে ছিল না শুধু আলোচনা, ধর্ম মানে ছিল চরিত্রের রূপান্তর। অহংকার যত কমে, সত্য তত স্পষ্ট হয়। একটি পূর্ণ পাত্রে আর জল ঢালা যায় না, তেমনি অহংকারে পূর্ণ মন নতুন সত্য গ্রহণ করতে চায় না। যে মানুষ মনে করেন আমি সব জানি, তার কাছে নতুন উপলব্ধির দরজা প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু যে বিনয়ের সঙ্গে বলেন আমি এখনো শিখছি, তার জীবন প্রতিদিন নতুন আলোয় ভরে ওঠে। শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শিক্ষা আমাদের বারবার এই বিনয়ের পথে আহ্বান জানায়। গায়ত্রী শ্রুতিকে
জীবনের শক্তিতে রূপান্তরিত করে। আমরা আগের পর্বে দেখেছি বাবামণি বলেছেন বেদের মূল হচ্ছেন গায়ত্রী। এটি কেবল ধারাবাহিক শব্দ নয়, এর মধ্যে গভীর আধ্যাত্মিক ইঙ্গিত রয়েছে। যদি বেদ হয় সত্যের বিশাল ভাণ্ডার, তবে গায়ত্রী সেই সত্যকে উপলব্ধি করার জন্য মানুষের বুদ্ধি ও চেতনার আলোক প্রার্থনা। অর্থাৎ শুধু শোনা যথেষ্ট নয়, সেই শোনাকে জীবনের শক্তিতে রূপান্তরিত করা প্রয়োজন। আজকের ব্যস্ত পৃথিবীতে শ্রুতির শিক্ষা। আজ আমরা সারাদিন অসংখ্য শব্দ শুনি, সংবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম, আলোচনা ও বিতর্ক, চারিদিকে শব্দের স্রোত। কিন্তু নিজের অন্তরের কথা শোনার সময় কতটুকু পাই? হয়তো খুবই কম। এই কারণেই আজকের যুগে শ্রুতির শিক্ষা আরও গুরুত্বপূর্ণ। প্রতিদিন যদি আমরা কিছু সময় নীরবে নিজের বিবেকের সামনে দাঁড়াই, নিজের কাজের বিচার করি, নিজের ভুল স্বীকার করি, তবে সেটিও এক ধরনের আধ্যাত্মিক সাধনা। বাবামণির জীবন আমাদের কি শেখায়? শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি শুধু বাণী দিয়ে যাননি, তিনি জীবন দিয়েও শিক্ষা দিয়েছেন। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় সত্যকে ভালোবাসো, চরিত্রকে গড়ো, মানুষকে সম্মান করো, ঈশ্বরকে স্মরণ করো। এই চারটি পথেই ধর্ম জীবন্ত হয়ে ওঠে। তখন বেদ কেবল গ্রন্থ নয়, মানুষের জীবনেই তার প্রতিফলন দেখা যায়। একটি বীজ যদি উর্বর মাটিতে পড়ে তবে তা একদিন মহিরুহ হয়, কিন্তু একই বীজ যদি পাথরের উপর পড়ে তবে অঙ্কুরিত হতে পারে না। ঈশ্বরের সত্য তেমনি, হৃদয় যদি বিনয়, সত্য এবং সাধনার মাটিতে প্রস্তুত হয় তবে সেই সত্য জীবনের বৃক্ষে পরিণত হয়। আর যদি হৃদয় অহংকারে কঠিন হয়ে যায় তবে সেই সত্য কেবল শব্দ হিসেবেই থেকে যায়। শ্রুতি মানে শুধু শোনা নয়, জীবনের রূপান্তর। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনা শেষে আমরা হয়তো একটি বিষয় নতুন করে উপলব্ধি করতে পারলাম। শ্রুতি শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবন পদ্ধতি। যে কান কেবল শব্দ শোনে সে তথ্য সংগ্রহ করে, কিন্তু যে হৃদয় সত্যকে গ্রহণ করে সে মানুষকে রূপান্তরিত করে। সেই রূপান্তরের পথই আমাদের দেখিয়েছেন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তিনি আমাদের শিখিয়েছেন ধর্মের আসল পরিচয় মুখের উচ্চারণে নয়, চরিত্রের দীপ্তিতে, শাস্ত্র মুখস্থ করার মধ্যে নয়, শাস্ত্রকে জীবনের অংশ করে তোলার মধ্যে। হয়তো এই কারণেই বেদকে শ্রুতি বলা হয়েছে, কারণ সত্যকে কেবল পড়ে জানা যায় না, সত্যকে নির্মল হৃদয়ে গ্রহণ করতে হয়। আর সেই গ্রহণের মধ্য দিয়েই মানুষের অন্তরে জ্বলে ওঠে জ্ঞানের প্রদীপ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।